শীতের দুপুরে গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভুনা থাকলে আর কিছু লাগে না। আপনি যদি ভাতপ্রেমী হন, আপনার মন জয় করবে এ বেগুন ভুনা। ঘরোয়া, সহজ এবং মুখে লেগে থাকার মতো এ বেগুন ভুনা। আসসালামু আলাইকুম। দেশের এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই বেগুন ভুনা করতে হলে রান্না শুরুতে প্রয়োজন টাটকা বেগুন নির্বাচন করতে হবে। মাঝারি আকারের চকচকে কালচে বেগুন এই রেসিপির জন্য সবচেয়ে ভালো। আমি বেগুনকে ধুয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আমরা বাঙালিরা বেগুন দিয়ে বেগুন ভাজি, বেগুন ভুনা, বেগুন দিয়ে যে কোনো রান্না আমরা খুব পছন্দ করি। বাঙালির রান্না করে বেগুন এমন একটি সবজি যার আলাদা করে কোনো পরিচয়ের প্রয়োজন নেই। গরম ভাতের সাথে বেগুনের যে কোনো রান্না থাকলে তৃপ্তি সহকারে অনেক ভাত খাওয়া যায়। জানেন, গ্রামের ঘরে রান্না করা বেগুনের স্বাদ আজও শহরের মানুষকে নস্টালজিক করে তোলে। এই বেগুন ভুনা আমি সয়াবিন তেল দিয়ে করব। আপনারা ইচ্ছে করলে সরিষা তেল দিয়েও করতে পারেন। সরিষা তেল দিয়ে করলে খুব মজা হয়। সকল তরকারি আমার কাছে সরিষা তেল দিয়ে রান্না করে খেতে ভালো লাগে না। আমি এখন গোল গোল চাকচাক করা বেগুনে মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া দিব 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ। গোল গোল করে বেগুন কাটার পর আমি বেগুনকে আর ধুয়ে নেই। আমি গোল গোল করে কাটার আগে বেগুনকে ধুয়ে নিয়েছি। আমি এখন এর ভিতর 1 চামচ বেসন দেব। কেটে রাখার পর আমি বেগুনকে কিন্তু লবণ পানিতে ভিজিয়ে রাখি নাই। কেটে রাখার পর বেগুন কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখলে নাকি বেগুনের থেকে তিতা ভাব দূর হয়। আমি লবণ পানিতে বেগুন ভিজিয়ে রাখি নাই, কিন্তু আমার কাছে বেগুন তিতা লাগে নাই। আমি এখন 1 চামচ চাউলের গুঁড়া দিব। এখন আমি এখানে 1 চামচ সয়াবিন তেল দিচ্ছি। বলুন তো বন্ধুরা, এখানে আমি কোন উপকরণটি দেখাইনি ভিডিওতে। এখন আমি সবগুলো বেগুন একসাথে ভালো করে মেখে নিব। বেগুন ভাজাতে অনেক তেল লাগে, কারণ বেগুন অনেক তেল চুষে নেয়। এখন আমি একটি ফ্রাই প্যান চুলায় দিয়েছি। ফ্রাই প্যানটা যখন গরম হয়েছে তখন এর ভিতরে আমি তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন আমি একে একে বেগুনগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমরা বাঙালিরা, ডাক্তার বেগুন খেতে নিষেধ করলেও আমরা বেগুন খাই। ডাক্তার কেন বেগুন খেতে নিষেধ করে? যাদের অ্যালার্জির পরিমাণ বেশি, বেগুন খেলে অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়, তাদের ডাক্তার বেগুন খেতে নিষেধ করে। বেগুনের এক পাশ যখন হয়ে যাবে তখন আমি আরেক পাশ উল্টিয়ে দিব। সবগুলো বেগুন আমি একে একে উল্টিয়ে দিব, যাতে বেগুনের 2 পাশ ভালো করে ভাজা হয়। কিছুক্ষণ পর পর বেগুনগুলো নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে বেগুনগুলো পুড়ে যাবে। যে কোনো তরকারি পুড়ে গেলে তখন খেতে আর ভালো লাগে না, কারণ সবজির স্বাদটা তখন নষ্ট হয়ে যায় পোড়া গন্ধে। বেগুনের তরকারি আপনাদের কাছে খেতে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। বেগুন তেল অনেক চুষে নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আরও অনেক তেল লাগবে, তাই আমি এখন আবার তেল দিয়ে দিচ্ছি। আমি এখন আবার বেগুনগুলোকে উল্টিয়ে দিব। একে একে সবগুলো বেগুনকে আমি উল্টিয়ে দিব। বলুন তো কোন ভাজিতে সবচেয়ে বেশি তেল লাগে? আমার কাছে মনে হয় বেগুন ভাজিতে সবচেয়ে বেশি তেল লাগে, কারণ বেগুন অনেক বেশি তেল শোষণ করে। যখন আমার বেগুনগুলোর 2 পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নিব। আমি এখন একে একে সবগুলো বেগুনকে উঠিয়ে একটি প্লেটে রাখবো। ভাজা বেগুনগুলোকে
একটি প্লেটে উঠিয়ে নেওয়ার পর আমি চুলায় একটি পাতিলা বসাবো। তারপর এর ভিতরে আমি তেল দিব। তেলটা যখন গরম হবে তখন এখানে আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিব। তারপর আমি টমেটো দিব, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমি এখন এখানে লবণ দিব। এখন আমি সবগুলো ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলা থেকে যখন মশলার গন্ধ চলে যাবে, মশলাটা ভালো করে কষানো হবে, তখন আমি এখানে ভাজা বেগুনগুলো দিয়ে দিব। আমি সবগুলো ভাজা বেগুন এই মশলার ভিতরে দিয়ে দিব। সবগুলো বেগুন মশলায় দেওয়ার পর আমি আলতোভাবে বেগুনগুলোকে নেড়ে চেড়ে নিব। যদি আলতোভাবে নেড়ে চেড়ে না নিই তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। বেগুন ভুনা তাহলে আর দেখতে ভালো লাগবে না যদি বেগুনগুলো ভেঙে যায়। আমি অফ ক্যামেরায় সামান্য একটু পানি দিয়েছিলাম এই বেগুন ভুনায়। এই বেগুন ভুনা হয়ে গেলে আমি এর উপর কাঁচামরিচ দিব, ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিলে বেগুন ভুনার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। ধনিয়া পাতা দেওয়ার পর আমি কয়েক মিনিট ঢাকনা দিয়ে রাখবো। তরকারিতে ধনিয়া পাতার ঘ্রাণ আমার কাছে খুব ভালো লাগে। তো আমার হয়ে গেল বেগুন ভুনা। শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভুনা চমৎকার লাগে। এই যে দেখুন আমার বেগুন ভুনা, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।